سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله إن الله غفور رحيم أستغفر الله إن الله غفور رحيم الحمد لله الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربيانا صغارا ও মায়ের আল্লাহ দয়ার আল্লাহ তুমি মোহাম্মদের নজরে তাকাইয়া দেখো আল্লাহ ইসলামাবাদ মাদ্রাসার মাঠে 10 দিনের তাফসীরের দ্বিতীয় দিনের শেষ মুনাজাতে আয় আল্লাহ তোমার মায়ার বান্দারা বৈশা আছে আল্লাহ আয় আল্লাহ ইতিম বেশে কাঙ্গালের বেশে হাত বাড়াইছি আল্লাহ আয় আল্লাহ তুমি আমার জীবনের গুনাহ মাফ করিয়া দাও আল্লাহ তুমি যদি মাফ না করো যাইবার জায়গা না আল্লাহ তুমি মাফ না করলে যাইবার জায়গা না তুমি বিরেকে বুঝিবে আমরা রবে আল্লাহ তুমি সারা বলার জায়গা না আল্লাহ তুমি যদি তারাইয়া দাও আমরা যাইবার জায়গা না আল্লাহ তুমি আমরা গুনার দিকে না তাকাইয়া তোমার রহমতের দরিয়ার দিকে তাকাইয়া মাফ করিয়া দাও আল্লাহ জীবন বরবাদ করছি গুনাহ করতে করতে হেলাই হেলাই কাটাইলা আল্লাহ ভবের জিন্দগি হেলাই হেলাই কাটাইলাম আল্লাহ ভবের জিন্দগি না করিলাম মৌলা তোমার বন্দেগি আল্লাহ জীবনে বরবাদ করছি গুনাহ করতে করতে আয় আল্লাহ কেমনে বললে তুমি মাফ করবো কিভাবে কি জুড়ে আমরা আল্লাহ করিম রীতিনীতি নাহি জানি করিতে যে মতে মকবুল হয় আরো আমরা সে মতে তৌফিক দাও দুয়া করিবা আল্লাহ তোমার জিন্দা নবীর খাতিরে মাফ করিয়া দাও আল্লাহ দয়াল নবীর খাতিরে মাফ করিয়া দাও ওলি আব্দুল গোস কুতুবের খাতিরে মাফ করিয়া দাও
আল্লাহ তুমি মায়ার নজরে তাকাইয়া দেখো কত মাদ্রাসার ছাত্ররা হাত বাড়াই। তোমার নবীজি বলছেন তারা যে রাস্তা দিয়া যায় নূরের ফেরেশতারা তাদের ডানা বিছাইয়া দে। আল্লাহ এরা তো নিষ্পাপ মাসুম। আল্লাহ মাদ্রাসার তালিমুল ইলম ভাইদের কারণে মাফ করিয়া দাও। আল্লাহ মঞ্চের মধ্যে তোমার নবীর ওয়ারিসরা বসা আল্লাহ, আল্লাহ তোমার নবীর ওয়ারিসদের উসিলায় মাফ করিয়া দাও। আল্লাহ তুমি তাকাইয়া দেখো তোমার নবীর হাদিসে পাইছি সাদা দাড়িওয়ালা মুরব্বিরে তোমার লজ্জা লাগে। আয় আল্লাহ সাদা দাড়িওয়ালা মুরব্বিরে দেখলে তুমি লজ্জা পাও। কত সাদা দাড়িওয়ালা মুরব্বি আল্লাহ মাঠের মধ্যে বৈশা হাত বাড়াইয়া কাঁদতেছে। আল্লাহ এই সাদা দাড়িওয়ালা মুরব্বিদের উসিলায় আমরা রে মাফ করিয়া দাও। আল্লাহ যে যুবকরা যৌবন কালে একবার ডাক দিলে তুমি 70 বার সাড়া দাও। ও আল্লাহ ওই যুবকরা কাঁদতেছে, ওই যুবকদের উসিলায় তুমি মাফ করিয়া দাও। আল্লাহ এতিম সন্তানদেরকে নিয়ে হাত বাড়াইছি, তুমি বলছো এতিমদের হাত তুমি ফিরাইয়া দাও না। আল্লাহ এতিমদের উসিলায় তুমি মাফ করিয়া দাও। আল্লাহ আমাদের আব্বা আম্মারে মাফ করিয়া দাও। আল্লাহ আমার মা সহ যাদের মা বাবা জীবিত আছেন আল্লাহ এদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও। আমাদের যাদের মা বাবা অসুস্থ আছেন দারুস শিফা থেকে শেফায়ে আজলা কামিলা নসিব ফরমা। আল্লাহ তুমি মায়ার নজরে তাকাইয়া দেখো আমার বাবা সহ কত বাবা হারা সন্তান নিয়ে হাত বাড়াইলা, কত মা হারা সন্তান নিয়ে হাত বাড়াইলা। দুনিয়ার ব্যস্ততায় মা বাবার কথা স্মরণ হয় না, এখন তো প্রত্যেকের মা বাবার চেহারা মনে হইতেছে। আল্লাহ বড় কষ্ট কইরা আমরা রে লালন পালন করছে, নিজে না খাই আমরা রে খাওয়াইছে, নিজে না পড়ে আমরা রে পড়াইছে। আল্লাহ ওই মা বাবা এতিম হইয়া অন্ধকার কবরে আছে, সারা জগতের খবর লওয়া যায়, মাত্র 3.5 হাত অন্ধকার কবরের খবর লওয়া যায়। আল্লাহ জানি না কোন হালতে কোন অবস্থায় আছেন। আল্লাহ জিন্দা নবীর উসিলায় আমাদের কলিজার টুকরা মা বাপ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি পীর উস্তাদ মায়া মহব্বতের লোক আজকে যারা অন্ধকার কবরে আছেন আল্লাহ নবীজির খাতিরে এদের কবরে জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ এই গ্রামের মধ্যে যত গুরুস্থান আছে আমার ডাইনে বামে সামনে পিছনে নিচে আল্লাহ সমস্ত গুরুস্থানের মুর্দাদের রূহের মাগফিরাতের জন্য আওলাদদেরকে নিয়ে ভিক্ষা চাই, ক্ষমা চাই, সবার কবরে জান্নাতুল ফেরদাউসের গুরফা বানাইয়া দে। আল্লাহ এই গ্রামে যারা জীবিত আছে সবাই রে নেক হায়াত বাড়াই। আয় আল্লাহ অনেক মা বোনরা বাড়ির চিপা চাপা উঠান থেকে বিভিন্ন জায়গায় থেকে হাত বাড়াইছেন। আল্লাহ আল্লাহ মা বোনদের দিলের জায়েজ মাকাসিদ গুলো পুরা ফরমা। আল্লাহ খাস করে এই মাদ্রাসার যত ছাত্র ভাইরা হাত বাড়াইছে আল্লাহ এদের জেহেন শক্তি খুলিয়া দেন। আল্লাহ এদের জেহেন শক্তি খুলিয়া দেন। আল্লাহ এদেরকে দ্বীনের সুতুন হিসাবে কবুল ফরমা। আল্লাহ উচ্চতর ইসলাম হিসাবে কবুল ফরমা। আল্লাহ এই মাদ্রাসার যত হাজাত আছে গাইবি খাজানাত থেকে পুরা করিয়া দেন, দিন বদিন তরক্কি আতা করেন। আল্লাহ
মাত্র 2 দিন যাইতেছে, আরো 8 দিন আছে। আল্লাহ যতজন বক্তা ওয়াদা দিছেন আল্লাহ সবাইরে যথাযথ টাইমে আইসা পৌঁছার তৌফিক আতা করেন। আল্লাহ এই মাহফিল রে কবুল আর মঞ্জুর করেন। আয় আল্লাহ, যারা যেভাবে সাহায্য সহযোগিতা মাহফিলে করতেছে সবার সাহায্য সহযোগিতাকে কিয়ামতের কঠিন ময়দানে নাজাতের জরিয়া বানাইয়া দিন। আল্লাহ আমাদের এই জমাতের পক্ষ থেকে অসংখ্য দুরুদ আপনার হাবিবের রোজায় শোনার মধ্যে পৌঁছি। আল্লাহ নবীজির রোজা না দেখাইয়া কবরে নিয়ে আল্লাহ নবীজির রোজায় দাঁড়াইয়া সালাম দেওয়ার তৌফিক আতা করে, আপনার ঘরখানায় কাবার তওয়াফ করার তৌফিক আতা করে। আল্লাহ মসজিদে ঢুকিয়া লাশ বহনকারী খাট দেখার সাথে সাথে কলিজা চিপে মরে। আল্লাহ কোন দিন জানে উঠিয়া যায়, আজরাইল ইন্তজারে আল্লাহ বসিয়া, কোন দিন জানে কাকে নিবে ধরিয়া। আল্লাহ আজরাইল আসার আগে আগে আমাদেরকে নেককার দিনদার পরহেজগার মুত্তাকি বানাইয়া দে। আল্লাহ 5 ওয়াক্ত নামাজের পাবন হিসাবে কবুল করে। আয় আল্লাহ 5 ওয়াক্ত নামাজের প্রতি মহব্বত অন্তরে ঢালিয়া দে। আয় আল্লাহ বেনমাজি হইয়া কবরে যাইতে চাই না, ও আল্লাহ আপনি আমাদেরকে নামাজি হিসাবে কবুল করে। আল্লাহ আমাদেরকে নামাজি হিসাবে কবুল করে। আয় আল্লাহ কোরআনের সাথে সম্পর্ক লাগাইবার তৌফিক আতা করে। আল্লাহ আমাদেরকে জালিমের জুলুম থেকে হেফাজত করে, হসদকারীর হসদ থেকে হেফাজত করে, ফিতনাবাজের ফিতনা থেকে হেফাজত করে। আল্লাহ ফিলিস্তিনিরা সাময়িক সময়ের জন্য মুক্তি পাইছে, আল্লাহ আমরা খুশি, এদেরকে চিরস্থায়ী মুক্তির ব্যবস্থা করিয়া দে। আল্লাহ এদেরকে চিরস্থায়ী মুক্তির ব্যবস্থা করিয়া দে। আল্লাহ গোটা বিশ্বের মুসলিমদেরকে এক করিয়া দেন, এক করিয়া দেন। আল্লাহ মুসলমানে মুসলমানে ভ্রাতৃত্ব বোধ বাড়াইয়া দেন। মুসলমানে মুসলমানে মারামারি কাটাকাটি হিংসায় কিছু ফিতনা ফসাদ বন্ধ করে। আল্লাহ বাংলার মসলদে এমন এক রাজার ব্যবস্থা করিয়া দেন যার মাধ্যমে ইসলাম সমাজের আপনার হুকুমের উপকার হবে। আল্লাহ এমন রাজারে বসাইয়েন না যার মাধ্যমে মসজিদ মাদ্রাসার ক্ষতি হয়। আল্লাহ এমন রাজার হাতে শাসন দিয়েন না যার মাধ্যমে আপনার ইসলামের বড় ক্ষতি হবে। আল্লাহ আল্লাহ যা হয়েছে আপনার হুকুমে, যা হবে আপনার হুকুমে। হে আল্লাহ আপনি আমাদের দুয়ারে কবুল আর মঞ্জুর করেন। আমাদেরকে আনেওয়ালা দিনগুলোর মধ্যে মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক আতা করেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।